নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পুরো রেস্টুরেন্টের স্টাইলে চিলি সয়াবিন বানাবো। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চিলি সয়াবিন করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 2 প্যাকেট সয়াবিন, কর্নফ্লাওয়ার, বেসন, গ্রিন চিলি সস, টমেটো সস, লবণ, রসুন বাটা, আদা বাটা, কেটে রাখা ক্যাপসিকাম, কেটে রাখা পেঁয়াজ, একটা ডিম, 3টে কাঁচা লঙ্কা, রসুন কুচি। এখানে আছে ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল, সয়া সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, সাদা তেল। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। এটা একটা ছোট্ট টিপস, আপনারা ফলো করবেন। দেখবেন সাধারণত ঠান্ডা জলে সয়াবিন ভেজালে অনেকটা টাইম লেগে যায় ভেজাতে। এইভাবে গরম জল করে এর মধ্যে ভিনিগার আর লবণ দিয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি সয়াবিনটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা আমি 5 মিনিট গরম জলের মধ্যে ভাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কীরকম ফুলে বড় বড় হয়ে গেছে। এইভাবে ভিনিগার আর লবণ দিয়ে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সয়াবিনগুলো ছেঁকে ছাঁচার মধ্যে তুলে নেব। এর মধ্যে কিছুটা জল ছিল, ঠান্ডা হয়ে যেতে আমি আস্তে আস্তে জলটা চাপ দিয়ে বের করে নিয়েছি। এবার আমি ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। 1/2 চামচ ভিনিগার দিয়ে দেব, 1/2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ সয়া সস দিয়ে দেব, 2 চামচ গ্রিন চিলি সস দিয়ে দেব, 1 চামচ টমেটো সস দিয়ে দেব, 2 চামচ বেসন দিয়ে দেব, কর্নফ্লাওয়ার 4 চামচ দেব, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবারে এটাকে ভালো করে মেখে নেব। সয়াবিনটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আর একটু কিছুটা টাইম বাড়িয়ে নিতে পারেন, 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সয়াবিনগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
দেখুন বন্ধুরা কোটটা কিভাবে ধরে আছে, একটুও ছেড়ে যায়নি সয়াবিন থেকে। এইভাবে আমি একে একে সব সয়াবিনগুলোই ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কোচানো রসুনটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা ছেড়ে আমি দিয়ে দেবো। এটা আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেরকম লঙ্কা দেবেন। দেখুন বন্ধুরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, এরকমই ভাজতে হবে। এর থেকে বেশি ভাজলে ব্রাউন হয়ে গেলে হবে না পেঁয়াজটা। আদা বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দেবো। দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। স্বাদের জন্য 2 চামচ চিনি দেবো, চামচটা ছোট তো। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এক চামচ সয়া সস দিয়ে দেবো। 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো। গ্রিন চিলি সস 2 চামচ দেবো। টমেটো সসটা 4 চামচ দেবো। ক্যাপসিকামটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আবার হাফ চামচ লবণ দিচ্ছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমার ফুটছে, এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটা কথা বন্ধুরা, আমি যে লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর চিনি দিলাম, চিনি দেওয়ার ফলে স্বাদটাও ব্যালেন্স থাকবে, আবার কালারটাও দেখুন কত সুন্দর এসে গেছে। এই বাটির মাপের আমি 3 বাটি জল দেবো। আপনারা গ্রেভিটা যেরকম খাবেন সেরকম জল দেবেন। বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন যাতে গ্রেভিটা একটু মোটা হয়। চিলি সয়াবিনের গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট আমি সয়াবিনটা গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। জল দেওয়ার ফলে আমার কিন্তু লবণ দিতে হয়নি, কারণ চিলি সস এগুলো সবের মধ্যে লবণ ছিল, আর তার আগে আমি ক্যাপসিকাম ভাজার সময় লবণ দিয়েছিলাম।
5 মিনিট ফুটে গেছে, চিলি সয়াবিন আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। চিলি সয়াবিন আমার হয়ে গেছে। এটা আপনারা চাইলে রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, নর্মাল রাইসের সাথেও খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।